সময় যত এগিয়ে যাচ্ছে পে স্কেল নিয়ে ততই গুড নিউজ আসা শুরু করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় গুড নিউজ সম্ভবত দশম থেকে 20তম গ্রেডধারী যারা আছেন তাদের জন্য পে কমিশন যে সুপারিশটা করেছে, অর্থাৎ যতটুকু বেতন সুপারিশ করেছে ততটুকুই কার্যকর হতে যাচ্ছে। বাস্তবায়ন কমিটি কোনো প্রকার কাটছাট করছে না তাদের বেতনে। এটা নিঃসন্দেহে একটা বড় নিউজ, কেননা আমরা জানি যে বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডধারী যারা আছেন তাদের বেতনের পরিমাণ খুবই কম। এই বেতন দিয়ে বর্তমান সময়ে ফ্যামিলি পরিচালনা করা খুব বেশি কঠিন। আর পে কমিশন এবং বাস্তবায়ন কমিটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এই 11তম থেকে 20তম গ্রেডধারীদের জন্য বিশেষ নজর দিয়েছে এবং তাদের বেতন যৌক্তিক হারে বৃদ্ধির একটা উদ্যোগ নিয়েছে। আর এই উদ্যোগের রেজাল্ট হিসাবে তাদের জন্য পে কমিশন যতটুকু সুপারিশ করেছে ঠিক ততটুকুই বেতনই বহাল রাখছে। এটা নিঃসন্দেহে খুব খুশির একটা নিউজ। এই নিউজ শুনে কে কে খুশি হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনি বর্তমানে কত টাকা বেতন পাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আমাদের অন্যান্য ভাইরা বুঝতে পারবে যে আমাদের সরকারি চাকরিজীবীরা কতটুকু কষ্টের দিন কাটাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এই যে বাস্তবায়ন কমিটি তারা 10ম থেকে 20তম গ্রেডের জন্য যতটুকু বেতন ততটুকু বহাল রাখছে। তাহলে 1ম থেকে 9ম গ্রেড এদের কি হবে? এদের বেতন কিছুটা কাটছাট হবে, কিছুটা নয় বেশ কাটছাট হবে। সেখানে যেখানে অগ্রহণযোগ্য ভাতাগুলো ছিল সেগুলো কাটছাট হবে। তাদের যে গ্রেডগুলোতে বেশি বেতন বৃদ্ধি করা হয়েছিল সেই বেতনগুলোও কাটছাট হবে। কাটছাট হয়ে সমন্বয় করা হবে। এই 1ম থেকে 9ম গ্রেডের যে বেতনের যে ডিফারেন্সগুলো আছে সেগুলো সমন্বয় করা হবে। এর সাথে সাথে 10ম থেকে 20তম গ্রেডধারী যারা আছেন তাদের যে বেতন কম ছিল সে ব্যাপারটার দিকেও নজর দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন জেগেছে, এই যে বেতন কাটছাট করা হচ্ছে বা এই যে বেতন যতটুকু ছিল ততটুকুই বহাল রাখা হচ্ছে, এই পরিবর্তনগুলো যে হচ্ছে তাহলে কি আমাদের গেজেট পিছিয়ে যেতে পারে? আমাদের গেজেট মোটেও পিছাবে না। পে স্কেলের গেজেটটা এই জুলাই মাসেই হয়ে যাবে এবং জুলাইয়ের বেতন থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন গেজেট অনুযায়ী নতুন পে স্কেল অনুযায়ী বেতন প্রাপ্য হবেন, ভাতাটা প্রাপ্য হবেন না। এখন একটা বিষয় খেয়াল করে দেখেছি যে রিসেন্ট টাইমে আমরা যখন ভিডিও শেয়ার করি, বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি, তখন আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই তথ্যগুলো আমরা সবাই জানি। যদি আপনি সব তথ্য জানেন তাহলে অন্যের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আমার ভিডিওটা তাদের জন্য যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওর ইনফরমেশনগুলো বিশ্বাস করেন, আস্থা রাখেন। আমার ভিডিওগুলো শুধু তাদের জন্য। আর আপনারা যারা বেশি জানেন, অনেক তথ্য জানেন বা আমার চেয়ে বেশি জানেন, তাদের জন্য নিঃসন্দেহে আমার ভিডিওগুলো নয়, আপনাদের তো নিজস্ব সোর্স আছেই। তো যাই হোক, আজকের ভিডিও বেশি বড় করব না। আজকের ভিডিও খুব অল্প কথাতেই ছিল আমার, যে এই যে খুশির একটা নিউজ পেলাম সেটি হলো 10ম গ্রেড থেকে 20তম গ্রেড তাদের যে বেতন নির্ধারণ করা হয়েছিল পে কমিশনের সুপারিশে, ঠিক সেই সুপারিশটাই বহাল রাখা হচ্ছে। তো আপনাদের এছাড়াও আমি আর একটা বিষয় অ্যাড করতে চাই যে যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন তারা আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করেন যে আমি যেন তাদের নিয়ে ভিডিও বানাই। আমি খুব দ্রুতই আপনাদের নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, যেখানে শুধুমাত্র এমপিওভুক্ত শিক্ষকদের যতটুকু সুযোগ সুবিধা বাড়ছে, কোথায় কোথায় সুযোগ সুবিধার ঘাটতি আছে, কোথায় কোথায় একটু সুযোগ সুবিধা বাড়ানো উচিত, এই বিষয়গুলো নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। আশা করি আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন তারা আমার চ্যানেলে থাকবেন। আমি আপনাদের রিকোয়েস্টের আলোকে, শুধু রিকোয়েস্ট না, এটা আসলে কথা বলা উচিত, কেননা এমপিওভুক্ত শিক্ষকরা অনেক জায়গাতেই কিন্তু বঞ্চিত হয়। সেই বিষয়গুলো নিয়ে কথা বলার মতো খুব একটা মানুষ কিন্তু নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।